আমরা কিন্তু অকৃতজ্ঞ জাতি। অকৃতজ্ঞ জাতি এমন জাতি যে আমি যাকে শিখার জন্য কলম দিলাম, সে শিখার পরে ওই কলমটা দিয়া প্রথমে আমার বিরুদ্ধে লেগে। আমরা সেই সে জাতি বাঙালি, যিনি হাঁটতে পারেন না, হাঁটার জন্য তাকে একটা চেয়ার দিলাম, সে ওই চেয়ার বসে প্রথমেই ছুরিটা চালায় আমার উপর। উপবাস ছিল, খেতে দিলাম, খাওয়ার পরে প্রথমেই ছিদ্র করে আমার সেই প্লেটটা। আমরা এমন অকৃতজ্ঞ জাতি, যারা আয়না করেছিলাম ওখান থেকে বের হওয়ার পরে যাদের উসিলায় বের হয়েছি, প্রথমে ছুরিটা মারলাম তাদের সিনার উপরে। আমরা এমন একটা অকৃতজ্ঞ জাতি, যারা পলাতক ছিলাম, তারা আজকে যাদের উসিলায় ফেরত এসেছে, তারা প্রথমে টেডা দিয়ে মানুষের সেই ছেলেদের চক্ষুটা অন্ধ করে দিতে পারে, এমন এক অকৃতজ্ঞ জাতি হচ্ছে আমরা। কি এর খোদার ভয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন আযাকানাহু না'মা বা'দা দাররা মাসাতুহু লায়াকুলান্না যাহাবাস সাইয়্যাতু আন্নী ইন্নাহু লাফারিহুন ফাখুর। আর যদি তার উপরে কোনো বিপদ এসেছিল, তারপরে আমি তাকে তাকে আমি নিয়ামতের সাথে আস্বাদন করাই, তারপরে লায়াকুলান্না যাহাবাস সাইয়্যাত, সে বলে আমার সব বিপদ কেটে গেছে। ইন্নাহু লাফারিহুন ফাখুর, তখন সে আনন্দে আত্মহারা হয়ে পড়ে এবং অহংকার করতে থাকে। কি করতে থাকে? অহংকার করতে থাকে। আমরা এমন অকৃতজ্ঞ জাতি, যাদের মন মানসিকতা হিসাব করলে আমাদের মন মানসিকতা খুবই নিচে। আমরা এমন অকৃতজ্ঞ জাতি, যাদের দৃষ্টি খুবই নিচে। আমরা এমন এক অপরিণাম দর্শিতার জাতি, যারা বিগত আল্লাহর আযাব ও গজবপ্রাপ্ত মানুষের কাছ থেকে শিক্ষা গ্রহণ করি। তাহলে আমরা যদি অকৃতজ্ঞ হয়ে যাই, কৃতজ্ঞ না থাকি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান লাম ইয়াশকুরিন নাস ওয়া লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষ হয়ে মানুষের কৃতজ্ঞ